মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন জেলেনস্কি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কোনো আপোষ হবে না। ইউক্রেনের খনিজ সম্পদ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ে গতকাল দুই রাষ্ট্রনেতার মধ্যে চুক্তি সইয়ের কথা ছিল। তবে চুক্তি সই হওয়ার আগেই জেলেনস্কিকে হোয়াইট হাউস থেকে বের হয়ে যেতে বলা হয়। নির্ধারিত যৌথ সংবাদ সম্মেলনও বাতিল করার কথা জানায় হোয়াইট হাউস। এরপর জেলেনস্কি ও তার সঙ্গে থাকা ইউক্রেনের অন্য কর্মকর্তাদের হোয়াইট হাউস থেকে বেরিয়ে যেতে দেখা যায়। বৈঠকে শুধু ট্রাম্প নয়, জেলেনস্কির সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও। ওভাল অফিসে বসে বিতণ্ডায় জড়িয়ে মার্কিন প্রেসিডেন্টকে জেলেনস্কি অসম্মান করেছেন। এমন মন্তব্য করে ভেন্স বলেন, আপনি একবারও কৃতজ্ঞতা প্রকাশ করছেন না। এ সময় মাথা নেড়ে ভ্যান্সের কথায় সায় দেন ট্রাম্প। রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতির ব্যাপারে জেলেনস্কি তাদের প্রস্তাবিত শর্ত মেনে নিতে অস্বীকার করেছেন বলেও তার সমালোচনা করেন ট্রাম্প ও ভ্যান্স। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ শেষে ট্রাম্প সমর্থক সংবাদ মাধ্যম ফক্স নিউজকে এক সাক্ষাৎকার দেন জেলেনস্কি। সাক্ষাৎকারে জেলেনস্কি বলেছেন, বৈঠকে বাকবিতণ্ডায় বিষয়টি দুই পক্ষের কারোর জন্যই ভালো ফল বয়ে আনবে না। তিনি মনে করেন যুক্তরাষ্ট্রের সঙ্গে তার সম্পর্ক এখনও ঠিক হতে পারে। ওভাল অফিসে একেবারেই ব্যতিক্রমী দৃশ্যের সূচনা হওয়ার পর জেলেনস্কি ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক ঝালাই করে নেওয়ার এ প্রস্তাব দিলেন। ডোনাল্ড ট্রাম্পের পূর্বসূরি জো বাইডেনের শাসনামলে রাশিয়ার সঙ্গে যুদ্ধে গত ৩ বছর ইউক্রেনকে অর্থ ও অস্ত্র সহায়তা দিয়ে সমর্থন জানিয়ে আসার নীতি গ্রহণ করে যুক্তরাষ্ট্র। কিন্তু গতকাল ট্রাম্পের সঙ্গে বাকবিতণ্ডার এক বৈঠকেই এ নীতি একেবারে উল্টে গেছে। এদিন ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ে দুই রাষ্ট্রনেতার মধ্যে চুক্তি সই হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত উদ্ভূত পরিস্থিতিতে তা হয়ে ওঠেনি। আনামা ফুজিয়াশা, নিখাত খবর, ঢাকা।